পটুয়াখালী বাউফলের ৭ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি। এই ছোট টিনের বাড়িতেই বাস করেন ৫৫ বছর বয়সী অসহায় মা নীলুফা বেগম ও তার মানসিক ভারসাম্যহীন ছেলে শাফিন। স্বামী ২০ বছর আগে যৌতুকের টাকার জন্য নীলুফা ও তার ১৪ বছরের ছেলেকে রেখে হাঁটতে হাঁটতে চলে যায়। তখন থেকেই সংগ্রামের শুরু, আর সেই সংগ্রাম আজও থেমে নেই। একটা সময় অন্যের বাসায় কাজ করে ছেলেকে লেখাপড়া করেছে নীলুফা। সাফিনও ছিল মেধাবী, আইএ পাশ করেছে, এ+ পেয়েছে। মায়ের একটাই আশা ছিল ছেলে মানুষ হবে, সংসার আবার বাঁচবে। কিন্তু ২০১৫ সালে সবকিছু বদলে যায়। হঠাৎ অজানা কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সাফিন। কখনো ভালো হয়, কখনো সব ভুলে অদ্ভুত কথায় হারিয়ে যায় নিজের জগতে। মেট্রিক পরীক্ষা দিয়েছে পরে যে ও সবাইকে বলতে আছে যে ও রেজাল্ট ভালো করে, কষ্ট করে হইলো আর একটু পড়াও। পরে বাবা এখন আমি কষ্ট করে মানুষের কাজ করিয়া এরপরে ছেলেরে পড়াইছি এরপর পাস করছে এ+ পাইছে। এখন কয় কি কি করবি, এখন আমার বাবা মরে গেছে, এখন কি করবি, এরপর টাকা দিছিলাম বাবা, টাকা দিছিলাম, এই পেরেন্টের সমস্যা হয়েছে। আসি পদ্মাসুর বাড়ি আইসি পরে ভোট দেখাইছি, ডাক্তার দেখাইছি, দেখাই কিছু তো বুঝি নেই। পরে ছেলেরা টাকা পয়সা দিছে, এই দিয়ে এই মানসিক হাসপাতালে যে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে এই ডাক্তার দেখাইছে। এখন ওষুধ চলে বাবা, পুরোটা ঠিক হয় নাই। এখন ওই আল্লাহর উপর ভরসা। আমার আমি আর কি করব বাবা, পরে আমার মাসের কাজ করছি, এখন মেরুদণ্ডের সমস্যা হয়েছে। এখন ডাক্তারে বলছে যে আপনি কোনো কাজ করতে পারবেন না, বাইরে জিনিস খাইতে পারবেন না। আমি কি করে চলুন বাবা, আমার তো কোনো পাওয়া লক্ষ্য নাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, কোনো কিছু নাই, একমাত্র মালিক ছাড়া। এখন আমি এইভাবে আছি বাবা, আমি এইভাবে আল্লাহর দিকে চাইয়ে দিন কাটাই নিতে আছি বাবা। যে আমার কোনো আর কোন কিনারা নাই, কোনো পথ নাই, কোনো লক্ষ্য নাই বাবা। আমার দিকে যে চাইবে যে এই লোকটা ঘরে খাইয়েছে না না খাইয়েছে দেই, আমার কোনো লক্ষ্য নাই। লক্ষ্মী আমার আল্লাহ ছাড়া আমি এইভাবে আছি। আর বাবা কোনো খোঁজ খবর কিচ্ছু নেই না। হে হ্যাঁ মাইয়ে পোলা লইয়ে হে ভালো আছে কইতেছে, পোলা পাগল, গেলে জায়গা দেয় না, কিছু দেয় না, একটা টাকা দেয় না, পয়সা দেয় না। এই আমি যেরকম পারি আমি কাজ করি না, আমি যে কাজ করছি টাকাটা দিয়ে আইনা পয়সা পাতি দিয়ে আইনা এই ছেলের ওষুধ, আমার ওষুধ কোনো পেপার চালাইতে পারি না বাবা, অনেক কষ্ট হয়। আমি অনেক কিছুতে কিতে আছি, একমাত্র এই কইলাম। আর একমাত্র আমার মালিক ছাড়া আর কেউ জানে না বাবা আমি যে কি হলে আছি। বাবার দেওয়া সামান্য জমিতে টিনের ঘর, সেখানে যেতে নেই কোনো রাস্তা। কাদামাটি পেরিয়ে পৌঁছতে হয় একমাত্র আশ্রয়স্থলটিতে। মানসিক সমস্যা নিয়ে সাফিন এখন অসহায়। চিকিৎসার খরচ চালাতে পারেন না মা। বন্ধু বান্ধবের সহায়তায় কয়েকবার ডাক্তার দেখিয়েছেন, কিন্তু প্রয়োজনীয় নিয়মিত চিকিৎসা ও ওষুধের টাকা আর জোগাড় করতে পারেন না। হুম, এটা হচ্ছে বাবা মা ভালো, সবাই দোনোজনই ভালো। নিরপেক্ষ আমার বাবা হলে অত্যাচারী, অথচ তার তুলনা নাই, কিন্তু অত্যাচার করে আমার, মানে অমূল্য খাওয়া দাওয়া ডিস্টার্ব, বিরক্তিকর সব শাসন, শাসনের কোনো অবরোধ নেই। খেলা ঘুমাচ্ছি আর গান গাওয়া, আর রুচিবোধ কিছুই নেই। তাই আল্লাহ পাক ওনাকে সাহায্য করুক। মোটামুটি এই। এলাকাবাসীরা বলছেন নীলুফা বেগম খুবই অসহায়। ছেলের ব্রেনের সমস্যা দীর্ঘদিনের, এখন চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নেই। ঘটনা হয়েছে, এরা খুব অসহায়। এই একটা ছেলেকে নিয়ে অনেক আগে তার স্বামী চলে গেছে। খুব মানবতার জীবনযাপন করছে, এবং সাফিন দীর্ঘদিন তোমার ব্রেনের সমস্যা ছিল, ব্রেনে অসুস্থ। আর মা অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু এখন যে বর্তমানে ট্রিটমেন্ট করবে এ ধরনের কোনো টাকা পয়সা তাদের কাছে নেই। আমি অনেক সময় বাজার থেকে অনেক সাহায্য সহযোগিতা উঠাই দিছি, কিন্তু বর্তমানে কেউ এখন সাহায্য সহযোগিতা করতে পারতেছে না। ওর মাকে নিয়ে ওই খুব অসহায়, ওর মা অসহায় বোধ কষ্টে আছে। এমন মাসের বাড়ি কাজ করিয়া ওরে অনেক খাওয়াইছে, এবং মাসের বাড়ি কাজ টাজ করিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা উড়াইয়া ওরে চিকিৎসা করাইছে, কিন্তু এখন বর্তমানে আর মা চিকিৎসা করাইতে পারে না, এবং অর্থনৈতিক ভাবে অনেক অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল।
তারা অসহায়, তারা কাজবাজ করে খায়। বর্তমানে তার মায়ের মেরুদণ্ডের সমস্যা, কাজবাজ করতে পারে না, আর তার ছেলে মানসিকভাবে সমস্যায় ভুগছে। খুব মানে অনেক দিন ধরে অসুস্থ। হ্যাঁ, পুরো অভাবের সংসার, মানে খুব কাম কাজ করতার না, পরিবারে কেউ নাই। ঠিক আছে, এই আর কি, এই অবস্থায় এরা আছে, জীবনযাপন করতেছে অনেক দিন ধরে। ঠিক আছে, মানে এরকম কোনো সাহায্য পাইতে আছে না কোথা থেকে। জীবনের শেষ বয়সে একা হাতে সন্তানকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করছেন নীলুফা বেগম। অন্যদিকে নিজের শরীরও সাড়া দিচ্ছে না, চলতে পারছে না, কাজ করতে পারছে না। তবুও মায়ের চোখে শুধু একটাই আশা, তার ছেলে আরেকবার সুস্থ হোক।